নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসির অফিসিয়াল সাইটেই কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে পঞ্চায়েতে যে 11,000 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই বিষয়ে। কয়েকটি প্রশ্নের উত্তর আশা করি আপনারা এই ভিডিওতে পাবেন। অনেকের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়েছে। পঞ্চায়েতের যে নোটিফিকেশন রয়েছে কোন সাইটে প্রকাশিত হবে এবং কিভাবে নিয়োগ হবে, এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তাদের কি হবে, ফের কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে নাকি, এবং যারা রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করেননি তাদের কি ফের পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে নাকি। তো সম্পূর্ণ তথ্য A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 1 আগস্ট কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কর্মসংস্থান পত্রিকা। আপনারা অনেক শিখতে পাচ্ছেন রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, দেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 11,000 শূন্যপদ পূরণ করা হবে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন, এই হচ্ছে ব্যাপার। তো প্রশ্নটা কী করা হয়েছিল, এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত নিয়োগে বিজ্ঞপ্তি কবে বেরোবে। ঠিক আছে, এখন কি অনলাইনে নাম রেজিস্ট্রেশন চলছে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাসে কী কী থাকবে, যারা আগে রেজিস্ট্রেশন করেননি তাদের কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। একজন জিজ্ঞাসা করেছিলেন কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে, পত্রিকা রিপ্লাই দিয়েছেন। তো পিএসসির মাধ্যমে কিন্তু নেওয়া হবে, আশা করি আমরা সবাই জানি। এর জন্য আইন সংশোধন করা হবে, তারপর আইন অনুযায়ী নিয়োগের যাবতীয় দায়িত্ব দেওয়া হবে পিএসসিকে। আগে এই পদে নিয়োগ হতো জেলা স্তরের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসএ মাধ্যমে। পিএসসি দায়িত্ব পেলেই এই পদে নতুন করে দরখাস্ত নেওয়া বিজ্ঞপ্তি বের করবে। ঠিক আছে, আগে যারা নাম রেজিস্ট্রেশন করেছিলেন তাদের আবার নতুন করে পিএসসির অফিসিয়াল সাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। আশা করি ক্লিয়ার। এবং যারা আগে নাম রেজিস্ট্রেশন করেননি তাদের নতুন করে নাম রেজিস্ট্রেশন কোনো দরকার নেই। ঠিক আছে, তো তারপর বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ আশা করা হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ পঞ্চায়েতের নিয়োগের পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষার সিলেবাস বদলাবে, প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে, তাই প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলি মেন্স দুটি পর্যায়ে। ঠিক আছে, তো যদিও বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে, প্রার্থী বাছাই পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে হতে পারে, এমন কিন্তু আপডেট দিয়েছেন। তো আরও একটা প্রশ্ন রয়েছে এখানে। তো এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে যে পদে নিয়োগ হবে তাতে কোন কোন পদের বেলায় কম্পিউটার যোগ্যতা লাগবে না, অর্থাৎ কম্পিউটার না জানলেও দরখাস্ত করা যাবে, একজন জিজ্ঞাসা করেছেন। তো রিপ্লাই কর্মসংস্থান পত্রিকা দিয়েছেন গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, নির্মাণ সহায়ক, পিওন ইত্যাদি পদে কম্পিউটার যোগ্যতা লাগবে না। তো আশা করে আপনাদের বোঝাতে পেরেছি, এই কয়েকটি পোস্টে কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, কর্মসংস্থান পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, আরেকজন প্রশ্ন করেছেন 2024 সালে পঞ্চায়েত পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলাম, এখন শোনা যাচ্ছে পিএসসির মাধ্যমে নিয়োগ হবে, আগের নাম রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবো না আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, একজন জিজ্ঞাসা করেছেন। তো তার উত্তরে কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই দিয়েছেন সব প্রার্থীদের নতুন করে দরখাস্ত করতে হবে পিএসসির অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তি বেরোনোর পর। আশা করি ক্লিয়ার।